जोहार दोस्तों। सब जगह में सुना पाची आठसा आठसा सबগুলা एसटी লাগে एसटी লাগে एसटी লাগে বলতে আহে। তো আজি মই এই ভিডিওটা বাতাবো যে এসটি কি লাগে আর কেনে ইম্পর্টেন্ট। যেত পারবো সহজ হিসাবে বাতা খুঁজবো, যদি কোনো ভুল হয় তোরা শুধরাতে খুঁজবি কমেন্ট में लिखी के। মুই সিম্পল में বাতাতে খুঁজবো হাঁদের বাগানিয়াদেরকে এসটি কেনে ইম্পর্টেন্ট আর কি লাগে। বেসিক্যালি এসটি বললে একটা সার্টিফিকেট লাগে, কিন্তু ওই সার্টিফিকেটটা বহুত মহত্ব। বার্থ সার্টিফিকেট থাকে, ওরকম একটা একটা কাস্ট সার্টিফিকেট থাকে, এসটি সার্টিফিকেট। তো ওই এসটি সার্টিফিকেটটা কাদেরকে দেওয়া হয়? যেগুলা বহুত আগে সে মানে এই দেশটা মে আছে, ভারত দেশ মে আছে, ওদেরকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়। কারণ ওরা আগে যখন মানে এই দেশ ভাগ भी নাই হয়ে রহে, যখন এই দেশ দেশ নাই বনি রহে, ওই সময় সে যেগুলা আছেন এই দেশটা মে ওদেরকে একটা एसटी সার্টিফিকেট দেওয়া হয়। তো আমাদের आदिवासी গিলা झारखंड में छत्तीसगढ़ में এরকম জায়গাগুলাই বহুত আগে দিন সে আছে, মানে হাজার হাজার সালও সে আছে, যখন মানে এই দেশটাও নাই বন রহে ওই সময় সে আছে। 200 বছর পিছিয়ে হে মানে আমাদেরকে চা বাগান লাগাতে আসাম দিকে লেগে গেল। কিন্তু আমরা এই দেশটার মেন মূল মানুষ গুলা লাগে, যাহা মানে আমাদের দেশটার মালিক বলিও বলতে পারি। মানে ওই হিসাবে আমাদেরকে एसटी সার্টিফিকেট দিতে লাগে। एसटी সার্টিফিকেট লেকে কি হবে, एसटी সার্টিফিকেটটা কাহা ইউজ হয় ওই হিসাবে আমি বাতাবার চেষ্টা করব। এক্সাম্পল হিসাবে সাপোজ তোদের কোনো লড়া ছোৱালী আছে, ও ক্লাস 9-10 में পড়তে আছে। তো ক্লাস 9-10 में স্কলারশিপ হিসাবে ও পয়সা পাবে, যেরকম যে এটিকুলি দুটি পার্কের গভর্নমেন্ট আসনি পাইলো, ওরকমই স্কলারশিপ প্রি মেট্রিক के नाम से পয়সা পাবে। বই কিতাব কিনতে হইলো বা কোনো ইউনিফর্ম কিনতে হইলো। আর ক্লাস 10 পাস করার পিছে যখন কলেজ में এডমিশন যায়, তো ওদেরকে লড়া হইলে 700 টাকা এডমিশন ফিস, ছোৱালী হলে তো 300 টাকা। তো ওইগুলা ফিস বি যখন এসটি সার্টিফিকেট থাকবে নাই, তো 700 টাকার জায়গায় 300 টাকা বা 200 টাকা হয়ে যাবে। আর যখন ছোৱালীকের ক্ষেত্রে যেটা 300 টাকা বা 500 টাকা থাকে, ওটা 50 টাকা 100 টাকা হয়ে যাবে, বা কেতিয়াবা নাইও লাগে, কম পয়সা মে হয়ে যায় বা নাই ভি লাগে কেতিয়াবা। ওটা গভর্নমেন্টের বছর বাই বছর রুলকের হিসাব সে ওটা চেঞ্জ হয়। তো এরকম কিছুমান ফেসিলিটি পাওয়া যায়। যখন কলেজ পড়তে থাকবে লড়াটা বা ছোৱালীটা, তো ওদেরকে স্কলারশিপ নাম से আর মাঝে মাঝে পয়সা পাইতে থাকবে। কলেজ में আরো লড়া ছোৱালীদের এডমিশন টাইমে আর একটা প্রবলেম আছে, কিছুমান কলেজ में বহুত মানুষ হয়ে যায়, সিট নাই পাবার কাহা কম মার্কের প্রবলেম আছে। তবে কি হয়ে একটা স্কুল में সাপোজ এক্সাম্পল একটা ক্লাসে বেঞ্চ আছে 100টা, ওই 100টা में যদি এসটি সার্টিফিকেট থাকে হলে 7টা সিট, 7টা বা 8টা সিট ওই যার এসটি সার্টিফিকেট আছে ওদেরকে এডমিশন নেবে। তার পিছে বাচ্চি গুলাকে ওবিসি বা জেনারেল গুলাকে সিট গুলাকে ওদের ওই বেঞ্চ গুলা में বসাবে দেবে। 7টা সিট মানে ফিক্স হয়ে যাবে যে আদিবাসীর ভিতরে 7টা সিট বসতে লাগে বলে। এখন ওইটা সুবিধা পাতে আছেন বড় মিসিং কার্বি সব পাতে আছেন। তো সেম থিং যখন আমরা এসটিমি হয়ে যাব, তো হান্দেরও কেটা মান সিট বাড়ে যাবে, যা ফিক্স মানে অল্প কম মার্ক হইলো হান্দের আদিবাসী ভিতরে ওই কলেজটা में এডমিশন পাবে। মানে তো এরকম কিছুমান সুবিধা স্কুল কলেজ में পাওয়া যায় এসটি সার্টিফিকেট থাকলে। আরো যখন লড়াটা ভাল পড়া লাগে, আগু দিয়ে পড়ি যাতে খুঁজছে, ও গুয়াহাটি বা বাইরেও পড়তে যাতে খুঁজবে, दिल्ली में ऑल इंडिया में कहाँ যদি পড়তে খুঁজে, तो स्कॉलरशिप के नाम से वो हॉस्टल फीस से लेके हुआ থাকবার খরচা গিলা বা বহুত প্রোটেকশন পায়, মানে বহুত হাই লেভেলে পড়তেলে সুবিধা পায়। যে কারণে এখনো যদি গুয়াহাটিকে গীতানগর জাহাগলামে তুই যাইকে দেখবি বড় কার্বি স্টুডেন্টদেরকে দেখা পাবি। আর বহুত গিলা তো কার্বি গিলা হুয়া হোটেল বানাইকে নিজের মানে ছেনাবেনাকে হুয়া রুম লেকে পড়াতে আছেন। তো বহুত রকম সরকার দেশে সুবিধা পায়। যখন পড়ালেখা কমপ্লিট হয়ে যাবে, পড়ালেখা কমপ্লিট হওয়া পিছে সরকারি नौकरी में যেরকম যে হলো আগে বাতালে স্কুলের বেঞ্চ के हिसाब से एग्जाम्पल সরকারি নকরি আইলো আসাম পুলিশকে মান লেলে। আসাম পুলিশের যদি 100টা পোস্ট আছে, তো কি করবেন ওই 100টা পোস্ট কে এসটি के हिसाब से রুল কানুনটা এরকম আছে যে 7টা মানে পোস্ট যে আদিবাসীকে দিতে লাগবে, এরকম রুল আছে। মানে 7টা আদিবাসীকে দেইকে তার পিছে মানে যেগুলা মানে এসটি কে, আদিবাসী নাই বলছি, আদিবাসী মানে এসটি ক্যাটাগরি যেগুলা যার যে এসটি সার্টিফিকেট হবে ওদেরকে দেইকে বাচ্চাটা है মানে জেনারেল বা ওবিসি, ওবিসি জেনারেল মেও ভাগ আছে, ওই হিসাব से ওদেরকে যাবে। আর এটার সুবিধাটা কি হয়, মানে আদিবাসীকে লিতেই লাগে, মানে যখন আসাম পুলিশ में আইলো তো পোস্ট আইলো তো আদিবাসী হুয়া হবে কি। তো আরো 7% 8%টা একটা পার্সেন্টেজ হিসাব से 7% বা 8% হিসাব से ওটা। আর ও যখন যে ওই পোস্টার কানে রানিং করা হয় বা এক্সাম দেওয়া হয়, তখন ভি ওটা এরকম করেন যে আদিবাসীর ভিতরে যেটা আদিবাসী যার এসটি আছে ওই এসটি দের সঙ্গে হেরি পরীক্ষা হবে বা রানিং হবে। বড় বা আসামিস বিহারি সবাইকে একসঙ্গে নাই কুদাবে, জেনারেল কে জেনারেল দের সঙ্গে রানিং করাবে,
ওবিসি কে ওবিসিদের সঙ্গে রানিং করাবে, তারপরে এসটি থাকাদেরকে এসটি দের সঙ্গে রানিং করাবে, ওরকম টাইপ ডিভাইড হবে। আদিবাসীর ভিতরে আদিবাসী যখন রানিং করবে, তো ওই পোস্টটা আদিবাসীর ভিতরেই তো কেউ পাবে, কোনো ওই রানিংটা বা এক্সামটা হইলে পাস করবে, তাহলে আদিবাসীর ভিতরেই পাবে। ওই 7টা মানে ফিক্স হয়ে যাবে যে ওই 7টা পোস্ট, কখন এখনটা 100টা মে 7টা হচ্ছে, তো 7টা 8টা হচ্ছে, তো যখন ওটা 1000 में হবে 84টা হয়ে যাবে, ওটা 10,000 में তো 700 800 হয়ে যাবে। অলপ ক্যালকুলেশন में উপর নিচ হতে পারে, তোরা ওটা দেখিয়ে নিবি, কিন্তু ওই হিসাবে মানে চাকরি গিলাও পাইন। আর খালি আসাম পুলিশ বলি কে নাই, যখন যে এসটি পাইছেন, তো সেন্ট্রাল জনগুলা মানে রেলওয়ে কে টিটি হয়ে গেল, তারপরে ইন্ডিয়ান আর্মি হয়ে গেল, যেগুলা সেন্ট্রাল জব, অল ইন্ডিয়া কে সেন্ট্রাল জব গিলা কিছুমান থাকে, ওগুলামও এরকম হিসাব সে পাওয়ার চান্স থাকে, অ্যাপ্লাই করবারও চান্স থাকে, পাওয়ার চান্স থাকে। তো ওইগুলা সুবিধা মানে একটা এসটি সার্টিফিকেট থাকলে পাওয়া যায়। যখন এটা পলিটিক্যাল হিসাব সে পলিটিক্যাল মে দেখি, যেরকম যে এমএলএ হয়ে গেল বা হরি এমপি হয়ে গেল, তো উঠনো এইগুলামে কিছুমান এক্সট্রা সুবিধা পাওয়া যায়। যেরকম যে মুই এমএলএ কে হিসাবে বলছি, আমাদের এমপি লেভেল বসতে টানি আছে, তো মুই এমএলএ কে হিসাবে বুঝাতে জনটা এখন বিধানসভা ইলেকশন আইতে আছে, এখন কে হিসাব সে মানে এখন প্রেজেন্ট মে 2026 হয়েছে, এখন কার্বি মিসিং দেরকে 19টা সমষ্টি, 16 से लेके 19টা সমষ্টি ওদেরকে দেওয়া হয়েছে। ওরা এসটি পাওয়ার কারণে ওদেরকে দেওয়া হয়েছে যে হুয়া সে অনলি কার্বি মিসিং বা ওদের যার এসটি থাকা বড়, এদের ভিতরেই মানে এমএলএ হবে। ওই 19টা সমষ্টি আছে, তোরা চেক করতে পারি, নাম কিছুমান আছে, কোকরাঝাড় কের আছে, এগুলা কিছুমান জায়গা কের আছে, যাহা মানে রিজার্ভ, ওয়া সে ওদের এসটি সার্টিফিকেট থাকলে এমএলএ লড়তে পারো। ওয়া না আসামিস মানুষ লড়তে পারে, না আমাদের আদিবাসী মানুষ লড়তে পারে, না কোনো বিহার কেউ ভি ওয়া এমএলএ। যদিও ওই সমষ্টি মে আদিবাসী গুলা যদি 80% মানুষ আছে, फिर भी ওই আদিবাসীর ভিতরে এমএলএ লড়তে নাই পারবে। জয় ভারত পার্টিও যদি লড়তে খুঁজবে, তো কোনো বড় মানুষকে লিখতে লাগবে যার এসটি সার্টিফিকেট আছে, ও হয়ে আমাদের জয় ভারত পার্টি হইকে তোমার এমএলএ বনতে পারবে। এরকম কিছুমান রুল আছে। যখন আমরা আদিবাসী গুলা এসটি পাই যাব, তো ওরকমই আমাদেরও 20-30টা মানে সমষ্টি মে আমাদেরও রিজার্ভ পাই যাব, যাহা से মানে আমাদের আদিবাসী মানুষই এমএলএ হবে, মানে ফিক্স, মানে চাহে হুয়া আসামিস বেশি থাকুক, চাহে কার্বি বেশি থাকুক, বিহারি বেশি, ওটা से मतलब है আমাদের আদিবাসী মানুষই লাভ है जो হুয়া से এমএলএ হওয়া, মানে ওরকম ফিক্স হয়ে যাবে। আরো এখন 19টা আছে, তো আরো পিছে বাড়াবে কিনা রিজার্ভ ওটা মুই নাই জানি, কিন্তু এইটা হতে পারে যে অলপ সলপ বাড়ায় কি, এখন যদি আদিবাসীদেরকে বা আমাদেরকে এক্সট্রা সে আরো যদি রিজার্ভ আরো সমষ্টি গুলা বাড়া সিট দিবে, যদি হয়তো বহুত বেশি রিজার্ভ মে আসে যেতে পারে, তো শায়দ অলপ বাড়াতে পারে। এসসি আর এসটি মিলাই के কম 25-26টা আছে, তো হুয়া আরো 15-20টা এড করিকে আমাদেরকে শায়দ ওই গিলা সমষ্টির মে সিট গুলা মে আমাদেরকে ভাগ দিতে পারে শায়দ। শায়দ মুই অতটা বলতে নাই পারি, ওটা যখন আমাদের এসটি পাই যাব তখন বার্তা ফিক্স হবে। তো এরকম কিছুমান সুবিধা পায় এসটি সার্টিফিকেট থাকলে পায়, ওটার কারণে আমাদের আশা যেতগুলা এসটি সার্টিফিকেট বলিকে লাগছেন, আর এটা বহুত জরুরি আমাদের কারণে। কিন্তু এসটি পাইলে সব ভাল নাই, এসটি মে কিছুমান বেয়া গুণ ভি আছে। এসটি তো পাই যাব, কিন্তু সব মে পলিটিক্স, তোরা তো জানিয়েই, যখন আমাদের এমএলএ সব হবে, তো সব নিজের গিলাকে কেতেবা আগ বাড়াতে খুঁজেন, ওদের মেয়ে পাবি যে ওদের যেরকম একটা সিনেমা में দেখাইছে যে তোমারে হওয়ালে বতন চাতি অমিতাভ বচ্চন के বেটাই আর্মি में থাকে, ববি দেওয়াল ওয়ার বেটা ওয়ার নাতি যেটা ও আর্মি में থাকে, তো ওরকম মানে পলিটিক্স অলপ থাকেন, যা বেটা নাতি গিলা সুবিধা গিলা পাতে থাকেন, তো ওরকমও কিছুমান নেগেটিভ হয়। খালি এসটি পাই গেলে যে আমাদের বাগানের সব প্রবলেম সলভ হয়ে যায়, ওরকম নাই হয়ে। আরো ল্যান্ড পাট্টাকের একটা রুল আছে, এটা মাটি কে লেকে এসটি পাইলে যে মাটি যেটা তোরা লইতে হবে, ওই এসটি মাটিটা যে নাই কেউ পয়সা দিয়ে ফোর্সে কিনে নিতে নাই পারবে। আমাদের ভিতরে যার এসটি সার্টিফিকেট আছে ওদেরই কিনতে পারবেন। কেউ ভি যদি মানুষ আসিকে যদি আসমিয়া গিলা বড় গিলা নেপালি গিলা পয়সা আছে বলে ঢের পয়সা দেখলো নাই, তো ওটা ভ্যালুলে যাবার পয়সাটা ওয়েস্ট যাবে, ওই মাটিটা কেউ বেলেগে কিনবে নোয়ারে। ওরকম একটা অটোনমি, এরকম অটোনমাস না অটোনমি পাওয়ার একটা বলি, একটা ওয়ার্ডটা আমি ভালসে বলতে নাই পারছি, এরকম একটা পাওয়ার দিয়ে যে মানে আমাদের ভিতরে কিছুমান মানে নিজের কালচার সংস্কৃতি বাঁচায় রাখতে হলে কিছুমান পাওয়ার আমরা আমাদের হিসাব से कानून बनाते पारी। एग्जाम्पल একটা बताते খুঁজবো, যেরকম যে আমাদের পরব তিয়ার में আমরা যদি হাড়িয়া খাতে লাগবো, পরব তিয়ার में আমাদের ফিক্স হাড়িয়া লাগে বলি के, আর কাহু যদি আশা আসি के যে এই হাড়িয়া আমাদের হিয়া নাই হবে এরকম বলি के, যদি ওই বস্তুটাকে ভাঙাতে খুঁজবে নাই, তো ওটাও পুলিশ কেস হয়ে যাবে। ওটা অটোনমি পাওয়ার যদি একবার লাগু হয়ে যায়, কালচার में এড করে লিখি যে আমাদের পরব তিয়ার में আমরা হাড়িয়া খাতে পারি বলি के, আর ঘরে ঘরে খোয়া হবে বলি के, ওরকম টাইপ যদি একটা কানুন বানাই লিয়া যায়, তো কোনো পুলিশ আসি के আমাদের হাড়িয়া সাড়িয়া মানে পরব তিয়ার में খাতে আছে কেউ,
ওটাকে হেৰি কৰিব নোৱাৰে, ওই বস্তুটাকে আমাদেরকে হাঁটাব নোৱাৰে মানে ওরকম কিছুমান আমাদের সংস্কৃতি কালচারকে বাঁচাবার এরকম অটোনমি বা অটোনমাস এরকম একটা মানে পাওয়ার দেওয়া হয় মানে এসটি পুয়াদেরকে। তো এরকম কানুন কিছুমান আছে, এরকম কিছুমান সুবিধা আছে জি। তো এই হাড়িয়াকের এক্সাম্পলটাকে বেশ সিরিয়াস নাইলবি, জাস্ট একটা এক্সাম্পল বাতাইলে সংস্কৃতি কালচারকে লেকে বুঝি পাবার কারণে এটা সিরিয়াসলি নাই। যে কোনো এটা কানুন মানে আমাদের সংস্কৃতি কালচারকে বাঁচাবার কারণে যদি বনা হয়ে থাকে ওই বস্তুটা আমি মানে পুলিশ গিলা বা কোনো মানুষ হেৰি করতে নাই পারে মানে ছেড়ছাড়ি করতে নাই পারে, এইটাই লাগে এসটিকের। মুই আশা করছি মুই ভালসে বুঝাতে পারলি বলিকে। আর যদি কোনো মিস্টেক হয়েছে তোরা ভিডিও के माध्यम से বা কমেন্টস এর মাধ্যমে শুধরাতে খুঁজবে। তো ধন্যবাদ, জয় জোহার, জয় আদিবাসী।